প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, লম্বা হাদিস। এই হাদিসটা আমি ঢাকার ফরিদাবাদ মাদ্রাসায় পড়ছি। আমার ওস্তাদ মুহতারাম ছিলেন শেখুল হাদিস আল্লামা আব্দুল হাফিজ রহমতুল্লাহ আলাইহি। দেওবন্দ মাদ্রাসায় পড়েছি। আমার ওস্তাদ ছিলেন শেখুল হাদিস আল্লামা নাসির খান রহমতুল্লাহ আলাইহি। আমার এই দুই ওস্তাদের ওস্তাদ ছিলেন শাইখুল আরব আল আজম হযরত হুসাইন আহমদ মাদানী নওয়ারাল্লাহু মারকাদা। হযরত মাদানীর ওস্তাদ ছিলেন এই হাদিসের শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহ সালার মুজাহিদে মিল্লাত দারুল দেওবন্দের অন্যতম প্রতিষ্ঠাতা কাসিমুল উলুম আল খায়রাত ইমাম কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ আব্দুল গনি মুজাদ্দিদ দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ মুহাম্মদ ইসহাক দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু তাহের আল মাদানী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন ইব্রাহিম কুরদি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ আল কুশাশি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ আশ-শানাবি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন মুহাম্মদ আর রমালি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন জাইনুদ্দিন আল মিসরি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ ইবনে আলী আল হাজ্জ আল আসকালানি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন ইব্রাহিম আত-তানুখি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবুল আব্বাস আল হাজ্জার রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু আলী আজ-জুবাইদি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবুল ওয়াক্ত আস-সিজি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবুল হাসান আদ-দাউদি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু মুহাম্মদ আস-সারাখসি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু আব্দুল্লাহ ফিরাবি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইসমাইল ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন হুমায়দি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন সুফিয়ান ইবনে ওয়াইনা রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তার উস্তাদ ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের গর্ব। আমরা লেখাপড়া যাই করি না কেন আমাদের গোড়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনে যত নবী পাঠিয়েছেন আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, এই সমস্ত নবীকে আল্লাহ কেন পাঠাইছেন, কখন পাঠাইছেন? আল্লাহ তাআলা যখন দেখেছেন তার বান্দা ধ্বংসের খাদে জাহান্নামের রাস্তায় ছুটে চলেছে, ওই বিপদগ্রস্ত বিপন্ন বিপর্যস্ত মানবতাকে রক্ষার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে হযরত আম্বিয়া আলাইহিমুস সালামকে দুনিয়ায় পাঠিয়েছেন। অথবা কোন জালেম শাসক মানুষের উপর চেপে বসেছে, ওই মানুষদেরকে উদ্ধার করার জন্য আল্লাহ একজন নবী পাঠাইছেন। যেমন হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ নবী বানায়া জমিনে কখন পাঠাইলেন? আল্লাহ যখন দেখলেন ফেরাউন এবং তার বংশের লোকেরা বনি ইসরাইলের উপর এমন নির্যাতন চালাচ্ছিল যে বনি ইসরাইল নিঃশেষ হয় প্রায়। কত ভয়ঙ্কর নির্যাতন চালাইছে তার কিছু ধরন আসছে কোরআন আল কারীমের মধ্যে। যেমন 13 নম্বর পারার সূরাত ইব্রাহিম 6 নম্বর আয়াত। নির্যাতনের একটা ধরন আল্লাহ বলতেছেন এইভাবে। হযরত মূসার বক্তব্য এটা, আল্লাহ বলেন وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ أَنْجَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ وَيُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ
ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم। এই আয়াতে আল্লাহ নির্যাতনের ধরন দেখাইছেন। ফেরাউন কি করত? যখন কোন মেয়ে জন্ম নিত তো ফেরাউন বাঁচায় রাখতো, কিছু বলতো না। কিন্তু যখনই কোনো ছেলে জন্ম নিত বনি ইসরাইলে, তো ফেরাউন তার ক্ষমতা হারাবে এই ভয়ে ওই সদ্যজাত শিশু ছেলেগুলোকে জবেহ করে করে হত্যা করত। আচ্ছা বলেন তো আপনারা একটু, আমার সাথে কথাবার্তা বলা লাগবে, আমি একা একা চালাইতে পারবো না, দুর্বল মানুষ তো, সাপোর্ট লাগে। আচ্ছা বলেন তো, এই ছোট্ট বাচ্চা সদ্যজাত, যার শরীরের হাড্ডিগুলো এখনো গোশতের মতো নরম, এই বাচ্চার পক্ষে ফেরাউনের মতো এত শক্তিশালী বাচ্চাকে ক্ষমতা থেকে নামানো এটা সম্ভব ছিল? তাইলে ফেরাউন এই ছোট্ট বাচ্চারে এত ভয় পেত কেন? কারণটা কি? এটা হচ্ছে আল্লাহ তাআলার একটা নিজাম, সিস্টেম। আল্লাহ দুনিয়া এইভাবেই চালান। কেউ যখন হক হয়, সে যত দুর্বল হোক না কেন, কেউ যখন বাতিল হয়, সে যত শক্তিশালী হোক না কেন, আল্লাহর সিস্টেম এটা। আল্লাহ ওই দুর্বল হকের ভয় শক্তিশালী বাতিলের কলিজায় ঢুকাইয়া দেন। এর এক জ্বলন্ত প্রমাণ হচ্ছে বাংলাদেশের আলেম ওলামা। এত ভয় পায় মানুষ, সুবহানাল্লাহ। আমাদের শেখ ও মুর্শিদ শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি নওয়ারাল্লাহু মারকাদা জীবনের শেষ সময়ে হুইল চেয়ারের মধ্যে মানুষটা সোজা হইয়া বসে থাকতে পারতেন না, কাত হয়ে যেতেন। মুজাহিদে মিল্লাত আল্লামা হাফেজ জুনায়েদ বাবনগরী রাহিমাহুল্লাহ, মানুষটা সোজা হইয়া দাঁড়াতে পারতেন না, পা কাজ করত না। অথচ আমরা কি দেখেছি, এই দুর্বল মানুষগুলোর ভয়ে শুধু বাংলাদেশ না, সারা দুনিয়ার মানুষ থাকতো অস্থির, কখন কোনটা ঘটায়া দেয়। এবার নির্বাচনেও দেখেছি আলেমদেরকে হারানোর জন্য কত রকমের ইঞ্জিনিয়ারিং হয়েছে। কারণ ওরা জানে এই আলেম একটা যদি যাইতে পারে আমাদের সাদাবাজি বন্ধ হয়ে যাবে, একটা যদি যায় আমাদের দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ উঠবে। আমেরিকা জানে এই একজন মামুনুল হক যদি সংসদে যায়, আমি আমেরিকা যায় ওখানে মাতবুরি করতে পারবো না। ভারত জানতো এটা, ওরা ঢুকলে আমরা মাতবুরি করতে পারবো না, যে কোনো মূল্যে আলেমদেরকে হারাইতে হবে। ওই কাজটাই ওরা করেছে। ইনশাআল্লাহ সময় যখন আসবে এগুলাই কাজ হবে না, দৌড়ের উপর থাকতে হবে ইনশাআল্লাহ। সময় আসতেছে, সময় খুব বেশি দেরি নাই ইনশাআল্লাহ। আপনার স্বপ্ন দেখছি ইনশাআল্লাহ খুব শিগগির দিল্লির লাল কেল্লাতে কালিমার পতাকা পতপত করে উঠবে ইনশাআল্লাহ। প্রস্তুত আছনি যুবক? ইনশাআল্লাহ, হ্যাঁ ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আচ্ছা বলেন তো, এই পর্যন্ত বুঝছেননি কথা? আমি একদম একটু একটু করে আগাই, ক্লাসের মতো করে পড়াই। মৌলভী সাহেব মাদ্রাসায় পড়াই, বক্তা বলতে মানুষ যা বুঝে, আমাদের সেই যোগ্যতা কিছুই নাই, পুঁজিবারটা কিছুই নাই। মাদ্রাসায় যেভাবে পড়াই বয়ানও ওইভাবে করি, একটু একটু করে মুখস্থ করে করে আগাই। এই জন্য আমি পিছনের পড়া বারবার জিজ্ঞেস করব, পোলা পাইন ভালো করে বুঝবা শুনবা, না পারলে কিন্তু মুরগি বানাই তো মজা করে আল্লাহ। ঠিক আছে ও ভাই, আমি কিন্তু কথা ঘুরাইতেছি তোমাদের মাইক ঠিক করার জন্য, কথা কিছু ঘুরাইতেছি ইচ্ছা করে, এই জন্য মাইকটার মধ্যে ঠিক হয়ে যায়। আমিও কথা শেষ হয়েছি না তোমাকে কারবার, আওয়াজ কেমন কেমন লাগতেছে। আচ্ছা ঠিক আছে, এ পর্যন্ত যা বলেছি আপনারা বুঝেছেন তো, সামনে আগানো যায়। আমাকে দুইটা প্রশ্নের জবাব দেন। বলেন, সর্বশ্রেষ্ঠ রসুলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবাব সহি, নাম্বার ফুল পাইছেন। আরেকটা প্রশ্ন করে ওটারও জবাব দিয়ে। রোগী যদি ছোট হয়, ধরেন হালকা ঠান্ডা লাগছে, গলা ব্যথা, এই রোগীর চিকিৎসার জন্য মানুষ কই যাবে? এলাকার ডাক্তার না দেশের সবচাইতে বড় ডাক্তার? এলাকার ডাক্তার, সাবাস। কিন্তু রোগী যদি বড় হয়, তাও কি এলাকার ডাক্তারের কাছে যাবে না বড় ডাক্তার? কত বড় রোগী যত বড়,
মানুষ ডাক্তারও তালাশ করবে তত বড়। কথা ঠিক কিনা? যেহেতু আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন দুনিয়ার অসুস্থ মানুষের চিকিৎসার জন্য, আত্মার চিকিৎসা, তো বোঝা গেল আল্লাহ সর্বশ্রেষ্ঠ রসুলকে ওই যুগেই পাঠাইছেন যেই যুগের মানুষগুলো ছিল মানব ইতিহাসের সবচাইতে জঘন্য আর খারাপ মানুষ। কেন? ডাক্তার যেহেতু সবচাইতে বড়, বোঝা গেল যাদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ওরা রোগীও ছিল সবচাইতে বড়। সেই রোগীদের যুগটাকে ইতিহাসে বলা হয় আইয়ামে জাহেলিয়া, বর্বরতার যুগ। বর্বরতার মাত্রা কতদূর ছিল যে ওদেরকে ঠিক করতে আল্লাহ সর্বশ্রেষ্ঠ রসুল আনলেন। ইতিহাস পড়েন, দেখবেন শরীরের পশম দাঁড়ায় যায়। মানুষ এতটা খারাপ কি করে হয়? আরে একটা পয়সার জন্য মানুষ মানুষকে খুন করে ফেলত। মূর্তি পূজা এখন হয়নি? আমার সাথে কথা বলেন, মূর্তি পূজা এখন হয় না? হয় না? কিন্তু মসজিদের মধ্যে মূর্তি রেখে পূজা করা হয়। অথচ তখন বাইতুল্লাহর কাছে ভেতরে মিলাইয়াই 360 মূর্তি, ঘরের মধ্যে আলাদা মূর্তি, মন্দিরে আলাদা। কোথাও সফরে গেলে বগলের নিচে করে ছোট্ট একটা মূর্তি নিয়ে নিত। কেন? রাস্তায় পূজা করার জন্য যদি আবার খোদা না পাওয়া যায়, বান্দা খোদা পকেটে নিয়ে ঘুরে। এই ছিল মূর্তি পূজার অবস্থা। জন্ম নিয়ন্ত্রণ এখন হয় কি হয় না? তখনও হতো। পার্থক্য কি? এখন জন্ম নিয়ন্ত্রণ হয় পেটের মধ্যে বাচ্চা নষ্ট করা হয় অথবা আসতে দেওয়া হয় না। আর তখন জন্ম নিয়ন্ত্রণ হতো বাচ্চা হওয়ার পর দেখতো ছেলে না মেয়ে। যদি দেখছে ছেলে রেখে দিত, আর যদি দেখছে মেয়ে, এটা ছিল বাবার জন্য সামাজিক কলঙ্ক। আমি মেয়ের বাবা, ওই কলঙ্ক থেকে বাঁচার জন্য বাবা নিজ হাতে নিজের কলিজার টুকরা মেয়েকে জীবন্ত দাফন করে দিত। কোরআন আল কারীমের একাধিক জায়গায় আসছে প্রসঙ্গটা, যেমন সূরাতুন নাহল 14 নম্বর পারার 58, 59 নম্বর আয়াত। এই প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَى مِنَ الْقَوْمِ مِنْ سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَى هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ أَلَا سَاءَ مَا يَحْكُمُونَ। এই ছিল আরবের সামাজিক অবস্থা নবীজি যখন দুনিয়ায় আসেন নবী হইয়া। কিন্তু প্রশ্ন হচ্ছে মানুষগুলো এতটা খারাপ কেন হয়েছে? কারণটা কি? আমাদের দারুল উলুম দেওবন্দের প্রায় 55 বছরের মুহতামিম প্রিন্সিপাল হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাই বলেন, মানুষগুলো এতটা খারাপ হওয়ার পেছনের কারণ তো বহুত ছিল, কিন্তু মৌলিক কারণ ছিল 2টা। বলেন কয়টা? এখান থেকে একদম পড়া মুখস্থ, আমি জিজ্ঞেস করবার জবাব দিবেন। বলেন মৌলিক কারণ ছিল কয়টা? 1 নাম্বার মূর্খতা, জাহালত, লেখাপড়া ছিল না। 2 নাম্বার চারিত্রিক অধপতন, চরিত্র খারাপ ছিল। দেখেন, একটা কথা মাথায় আগে ঢুকায় রাখেন, পরে আমরা মিলাবো ইনশাআল্লাহ। কিয়ামত পর্যন্ত এই সমাজের যত সমস্যা আপনি দেখবেন, সেটা ব্যক্তিগত হোক, পারিবারিক হোক, সামাজিক হোক, রাষ্ট্রীয় হোক, যত সমস্যা দেখবেন, সব সমস্যার পেছনের মৌলিক কারণ এই 2টাই, হয় লেখাপড়া নাই অথবা চরিত্রের ঠিক নাই। যেমন একজন ইঞ্জিনিয়ার, সে শিক্ষিত না মূর্খ? লেখাপড়া করছে না করে নাই? অথচ গত টার্মে আমরা কি দেখেছি? ইঞ্জিনিয়ার সাহেব সরকারি কাজের টেন্ডার পাইছেন, ব্রিজ বানাবেন। আল্লাহর বান্দা ব্রিজ বানাইতে গিয়ে রডের বদলে বাঁশ ঢুকাই দিচ্ছে। শোনেন নাই, দেখেন নাই, পড়েন নাই? আচ্ছা, ও বাঁশ কেন ঢুকাইলো? জানে না এখানে রড ঢুকাইতে হবে? লেখাপড়া করছে না? বাঁশ ঢুকাইছে কারণ লেখাপড়া করার পরেও তার চরিত্রটা ঠিক হয় নাই। কিয়ামত পর্যন্ত যত সমস্যা দেখবেন, সমস্ত সমস্যার পেছনের মৌলিক কারণ কয়টা? এক হচ্ছে মূর্খতা, আর এক হচ্ছে চারিত্রিক সমস্যা।
এই মৌলিক দুই সমস্যা ঠিক করার জন্যে, সমাধানের জন্যে, সংশোধনের জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৌলিক দুইটা সমাধান দিয়ে দুনিয়ায় পাঠায়া দিয়েছেন। কিয়ামত পর্যন্ত সমস্যা যেমন এই দুইটা, কিয়ামত পর্যন্ত সমাধানও এই দুইটা। যেই দুই সমাধান নিয়ে আমার নবী দুনিয়ায় আসছেন। আমার সাথে আবার যুক্ত হন। সমস্যা কয়টা? সমাধান। আল্লাহর হাবিব নবুয়ত পেয়ে ঘোষণা দিলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবী ঘোষণা দিলেন, আল্লাহ আমাকে শিক্ষক বানায়া দুনিয়ায় পাঠাইছেন। কি বানায়া? এক সমস্যার সমাধান। শিক্ষক বানায়া কেন পাঠাইছেন? ওই যে এক সমস্যা, মূর্খতা দূর করার জন্য। 2 নাম্বার, নবী বলেন, আল্লাহ আমাকে সর্বোচ্চ উন্নত চরিত্র দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। কেন? আমি যেন ওই মানব ইতিহাসের সবচাইতে চরিত্রহীন মানুষগুলোকে সুন্দর চরিত্র দিয়া ওদেরকে মানব ইতিহাসের শ্রেষ্ঠ চরিত্রবান মানুষ বানাতে পারি। আবার বলেন, যুক্ত হন। সমস্যা কয়টা? সমাধান কয়টা? আমার নবী কি ছিলেন? বলেন, সবাই বলেন, সবাই একসাথে, সবাই। আমার নবী কি ছিলেন? আরো জোরে দেখেন। কিছু কথা বললে আপনাদের অনেকের খারাপ লাগতে পারে। বলেন তো, বলবো না ছাড়বো? কষ্ট লাগলে আপনারা কি মনে করছেন আপনারা যদি বলতেন যে না বইলেন না তো আমি ছেড়ে দিতাম? ভাবনা দেখলাম। আপনারা বললেও বলবো, না করলেও বলবো। বলার জন্য আসছি, আপনাদের মতামত অনুযায়ী কথা বলতে আসি নাই। সামনে আছে কোরআন, আসছি আল্লাহর মত মতো কথা বলার জন্য, শরিয়া অনুযায়ী কথা বলার জন্য। দুনিয়ার মানুষের ইচ্ছা অনুযায়ী কথা বলতে বসি নাই। কিছু কথা আপনার পক্ষে যাবে, কিছু কথা বিপক্ষে যাবে। সবগুলো মিলাইলে দেখা যাবে সবগুলাই আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে। ওইটাই আমাদেরকে শুনতে হবে ইনশাআল্লাহ। আপনারা যারা দ্বীনি শিক্ষার সাথে যাদের সম্পর্ক নাই তাদেরকে বলছি, আপনাদের গর্বের উপলক্ষের শেষ নাই। কেউ ডাক্তার, তার গর্ব। কেউ পিএইচডি করা ডক্টর, তার গর্ব। কেউ ইঞ্জিনিয়ার, তার গর্ব। কেউ শিল্পপতি, তার গর্ব। কেউ সমাজপতি, তার গর্ব। কেউ জনপ্রতিনিধি, মেম্বার, এমপি, চেয়ারম্যান, তার গর্ব। কেউ ইউরোপ আমেরিকায় থাকে, তার গর্ব। কারো ছেলে মেয়ে ইউরোপ আমেরিকায় থাকে, তার গর্ব। গর্বের উপলক্ষের শেষ নাই। কিন্তু এই যে আমরা মোল্লা মুন্সিরা, যাদেরকে আপনারা একদম তাচ্ছিল্যের নজরে দেখেন, গাইয়া, খেত, সেকেলে, ব্যাকডেটের দুনিয়া চিনে না, 4 দেয়ালের ভিতরের বাইরের কিছু জানে না। আমাদের গর্বের এত উপলক্ষ নাই আপনাদের মতো। তবে হ্যাঁ, গর্ব করার মতো আমাদের একটা বিষয় আছে। সেটা কি জানেন? আমরা এই মোল্লা মুন্সিরা লেখাপড়া যাই করি না কেন, সব লেখাপড়ার গোড়ায় শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের গর্ব। বলে কিভাবে? ওইটা বুঝাইতে সময় লাগবে। আমি শুধু একটা উদাহরণ দিই, তাইলে বুঝবেন। বুখারী শরীফ চিনেন আপনারা? নাম শুনছেন? সুবহানাল্লাহ। এখন তো চিনবেনি। এখন আপনাকে দিন ভালো, মোবাইলে টিপা টিপা সব বাইর করে আলাম। বুখারীতে আছে। হুজুরকে বিরুদ্ধে ফতুয়া দেন। এখন আর মানুষ দিন জানার জন্য উলামায়ে কেরামের কাছে যাওয়া লাগে না। নতুন উস্তাদ একজন পাইছে, ফজিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহি আলাইহি। ঠিক কিনা বলে? কিন্তু সমস্যা হইল, হযরতের টিপ দিলে মাসালা যেমন বাইর হয়, ল্যাংডা ভিডিও বাইর হয়। সমস্যা খালি এতটুকু, এটা বেশি সমস্যা না। আল্লাহ। কিন্তু দোস্ত, এই গর্বের পরিচয় দেওয়ার অধিকার আপনাদেরও ছিল। এই গর্বের পরিচয় দেওয়ার অধিকার মৌলবীরা এই ঠিকাদারি আল্লাহর কাছ থেকে নিয়ে নেন নাই যে আপনারা দিতে পারবেন না। অধিকার ছিল আপনাদের, সুযোগ ছিল, কিন্তু পারছেন না কেন? কারা আপনাদেরকে বঞ্চিত করেছে? যুগ যুগ ধরে যারা আপনাদের সামনে এমন সিলেবাস তৈরি করেছে আপনার সন্তানের সামনে, যেই সিলেবাসে লেখাপড়া করে এই গর্বের পরিচয় দেওয়া যায় না। গত কবছর আগে
কুচক্রীরা আমাদের আরেকটা গর্বের পরিচয় থেকে আমাদেরকে বঞ্চিতের চেষ্টা করেছিল। একটু বলেন তো আমরা কার সন্তান? জোরে বলেন, আরো জোরে বলেন, একটু ঘুরাইয়া বলবেন। এখন থেকে বলবেন আমরা নবী আদমের সন্তান। বলেন কার সন্তান? কেন? এটা আমার গর্বের পরিচয়। আমি যার তার সন্তান না, আমি একজন নবীর সন্তান। তো একটা ছেলে, তার বাবা এমপি, নাম আব্দুল্লাহ। ছেলেকে যদি জিজ্ঞেস করা হয় তুমি কার ছেলে গো, ও কি বলবে? এমপি আব্দুল্লাহর ছেলে। ও জানে আমি যদি শুধু আব্দুল্লাহ বলি, ওই লোক চিন্তা করবে দুনিয়ায় কত আব্দুল আছে, তুই কোন আব্দুলের পুত? ওইটা যাই নাই, ও বাবার নামের সাথে এমপি যুক্ত করে, এটা ওর গর্বের পরিচয়। একটা সামান্য এমপির ছেলে যদি এই গর্বের পরিচয়ে নিজের শব্দ বাবার গর্বের পরিচয়টা লাগায়, আমি আপনি একজন নবীর সন্তান হয়ে কেন এই গর্বের পরিচয় লাগাবো না? বলেন এবার ঠিক করে আমরা কার সন্তান? বলে নতুন নতুন কাহিনী বাইর করেন আপনারা 2 দিন পরে পরে। হুজুর এতদিন কর নাই কেন? হ্যাঁ, এটার ওটা কারণ শুনাল। এতদিন ওরা আমাদেরকে ইট মারে নাই, তো এখন ইট মারছে। এই শব্দ বাড়ানোকেও একটা পাটকেল মনে করতে পারেন। এটা ফেরত দিলাম। বলে কোথায়, কেমনে? দেখেন, মানুষ গণনার আগেরকার সিস্টেমটার নাম ছিল আদমশুমারি। শুনেন নাই আপনার আদমশুমারি? এটা হলে মানুষ গণনার সিস্টেমটাকে বলে আদমশুমারি। হঠাৎ একদিন উঠা দেখি আদম কাটা, নতুন নাম আসছে জনশুমারি। শুনেন না, এগুলো কিছুই জানেন না, ঠিক না? কাউকে জিজ্ঞেস করছেন ভাই আদম কেন কাটলা? আদম তোমার কোন জায়গায় খোসাইছে? আদম কাইটা জন লাগাইলা, জনশুমারি বানাইলা, কারণটা কি কাউকে জিজ্ঞেস করছেন? করেন নাই। কেন? এগুলো আপনাদের মাথা ব্যথা না, অথচ আপনি জানেন না। এটা আমার অস্তিত্বের প্রশ্ন। ওরা আদম কেন কাটছে? কারণ বিজ্ঞানের নামে কিছু কুশিক্ষা ভাইরাস ওদের মাথায় ঢুকছে। ওদের কেউ কেউ মনে করে আমরা আসলে আমাদের পূর্ব মানুষ না, আমরা জঙ্গল থেকে আইছি, আমরা বানরের সন্তান। অথচ আমরা শুধু মানুষ না, আমরা একজন নবীর সন্তান। একটা বড় বানর ছিল চিড়িয়াখানায়, নাদুস নুদুস, অনেক পুরান বানর। ওই বানর হঠাৎ করে দেখলো তার শরীরের পশমগুলো আস্তে আস্তে পড়ে যেতেছে। হঠাৎ দেখে মেরুদণ্ড সোজা হয়ে মানুষের মতো হয়ে গেছে। মুষ্টি ছাড়া সব পশম পইরা একেবারে পরিষ্কার। বানর চারোদিকে তাকায়া দেখে, আরে আমারে তো দেখতে মানুষের মতো লাগে। বানর এইবার চিড়িয়াখানার গেটের সামনে দাঁড়ায়া জোরে এক হুঙ্কার দিছে, কি? আই এম জাফর ইকবাল। মনে আসেনি? আপনাকে ওই পলাতক নেত্রী শেখ হাসিনা এই বানরের সন্তানদের দায়িত্ব দিয়েছিল আপনার সন্তানের সিলেবাস তৈরি করার। ওই জাহেল জানোয়ার বানরের সন্তান ও এমন এক সিলেবাস তৈরি করছে, যে সিলেবাস পড়লে আপনার সন্তান বিশ্বাস করতে বাধ্য হতো যে আমরাও বানরের সন্তান। আলহামদুলিল্লাহ, এদেশের ওলামাদের প্রতিবাদের মুখে সেদিন কুচক্রীরা পিছু হটতে বাধ্য হয়েছে। কিন্তু আমাদের মনের একটা আক্ষেপ আছে, এখন তো ঠিক কর। আপনাকে অভ্যাস বড় খারাপ, আপনারা ঠিক কর, এখানে ভোট দেন এখানে। এটাও ঠিক না। প্রতিবাদ ওলামারা কেন করবে? আমাদের জিজ্ঞাসা। এই ঘোড়ার ডিমের সিলেবাস তো আলেমের সন্তান পড়ে না। আলেমের সন্তান তো কালা কালা রাসূলুল্লাহ পড়বে। এই সিলেবাস পড়ে আপনার সন্তান। প্রতিবাদ আপনাদের করার কথা, আপনারা প্রতিবাদ তো করেন নাই, বরং কোন কোন পোড়া কপাল এই প্রতিবাদকে রাজনৈতিক বক্তব্য হিসাবে আখ্যা দিয়েছেন। এই প্রতিবাদী আলেমদের বিরুদ্ধাচরণ করেছেন। দোস্ত, সব জায়গায় রাজনীতি টাইনেন না। এটা রাজনীতির বিষয় না, এটা আমার ইমানের ব্যাপার, এটা আমার বিশ্বাস আর আকীদার ব্যাপার, এটা আমার চেতনার ব্যাপার, এটা আমার অস্তিত্বের ব্যাপার। যেহেতু আমেরিকা, যেহেতু ভারত আমাদের উপর চেপে বসেছে, পশ্চিমারা চেপে বসেছে, ভবিষ্যতে এমন চক্রান্ত হবে। যদি হয়, আমার ইমান যদি আক্রান্ত হয়, ওলামাদের বিরুদ্ধাচরণ নয়, আলেম ডাক দিলে আলেমের পাশে দাঁড়ায়া, কাঁধে কাঁধ মিলাইয়া, মুষ্টিবদ্ধ হাত উঠায়া একসাথে উচ্চারণ করতে হবে, কার ইব্রাহিমের এই জমিনে, হযরত হাফিজের এই জমিনে, আল্লামা আহমদ শফীর এই জমিনে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না, দেওয়া হবে না।